আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসরের পর মিথ্যা কসম করা, তো এই সম্পর্কে একটা হাদিস আছে। মানে আসরের টাইমটা এই জন্যই বলা হলো, বা হয়তো এই জন্যই বলছে যে আসরের পর মানুষে হয়তো বা বাজার ঘাট করতে যায়, বাজার সদাই করতে যায়। তে এই সম্পর্কে হাদিসটি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহ তিন প্রকার লোকের সঙ্গে কথা বলবেন না, তাদের দিক দৃষ্টিও ফিরাবেন না এবং তাদের পবিত্রও করবেন না। সেই দিন তাদের জন্য থাকবে পীড়াদায়ক আযাব। পথে যে ব্যক্তির নিকট অতিরিক্ত পানি আছে অথচ প্রয়োজনে অন্য পথিকে সে তা দেয় না। অপর ব্যক্তি হলো যে এক ব্যক্তির ইমামের নিকট বায়াত বা আনুগত্যর শপথ করে, কিন্তু শুধুমাত্র পার্থিব স্বার্থের জন্যই সে তার নিকট বায়াত করে। তার ইচ্ছামতো আকাঙ্ক্ষা পূরণ করে তাকে দিলে সে বায়াত পূরণ করে, নতুবা পূরণ করে না, অর্থাৎ বায়াত ভঙ্গ করে। আর এক ব্যক্তি হলো যে আসরের পর কোনো বস্তু খরিদ করে, অর্থাৎ কিনা বেচা করতে গিয়ে শপথ করে, বলে যে এটা কিনতে এত কিংবা এত মূল্য দিয়েছে, আর তা শুনে ক্রেতা ওই বস্তু খরিদ করে নেয়। তার মানে বহুত বস্তু আছে, আমরা বাজারে ঘাটে গেলে দেখা যায় যে এই কোনো দোকানদার বা হয়তো কোনো বিজনেসম্যান যেই হোক আর কি, আমরা যদি কেউ কিনবার যাই তাকে বলে যে এত টাকা দিয়ে ওই আমরা কিনছি, সেই ব্যক্তি মিথ্যা বলে। আর যদি বেচবারও যায় সেই ব্যক্তি বলে যে, তার মানে যদি 10 টাকার কিনা হয় হয়তো বা কাস্টমারের কাছে বলবে যে 12 টাকার কিনা, তার মানে ইচ্ছা করি আপনি 1 টাকা লাভ দিবেন। তে এরকম লোকের সাথে আল্লাহ তাআলা কি বলবেন, কথা বলবেন না। তে যারা আমরা বিজনেসম্যান তারা যেন হুঁশিয়ার হয়ে যায় যে আমরা নাগে 10 টাকা দিয়ে কিনি, 10 টাকাই বলবো, কিন্তু 12 টাকা যেন না বলি। যদি বলি তাহলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কথা বলবে না।